আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা জানব যে নারীরা ইচ্ছে করলে নিজের ইচ্ছে মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। তারা কারা এবং কি কি কাজ করলে, কি কি আমল করলে তারা আল্লাহর জান্নাতে ইচ্ছা মতো ঢুকতে পারবে। সম্মানিত বন্ধুগণ, মিশকাত শরীফ থেকে একটা হাদিস এসেছে যে 4টি কাজ যদি করে নারীরা, তাহলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এই 4টি কাজ কি কি আমরা জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যে নারীরা পড়বে, পাশাপাশি রমজান মাসের রোজা যে নারীরা রাখবে, এবং লজ্জাস্থানের হেফাজত যারা করবে, এবং স্বামীর আনুগত্য যারা করবে। সম্মানিত বন্ধুগণ, প্রথমত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যে নারী পড়বে এবং রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে। এই 4টি কাজ যদি যে কোনো নারী করেন, তাহলে ওই নারী নিজের ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সম্মানিত দিনী ভাইয়েরা এবং দিনী বোনেরা, যারাই আমাকে শুনবেন, আমরা এই কাজগুলি করার জন্য চেষ্টা করব। আমরা আমাদের স্ত্রীগণকে, বোনদেরকে, মা বোনদেরকে আমরা অনুপ্রাণিত করব এই কাজটি করার জন্য। এবং বোনেরা যারা শুনবেন, অবশ্যই আপনারা এই 4টি আমল করার জন্য চেষ্টা করবেন। আজকে তো লজ্জাস্থানের হেফাজত করা আমাদের কিছু সংখ্যক বোনেরা ভুলেই গেছেন। একেবারে নিজেকে যত আধুনিক করতেছেন, নিজেকে যত মডেলিং করতে পারতেছেন, তত মন করতেছেন যে আমরা অনেক বুদ্ধিমান, আমরা অনেক বুদ্ধিমতী। দিনী বোনেরা, না, এটা ঠিক নয়, এটা উচিত নয়, এটা ভুল। আপনার চিন্তাধারা, আপনার থিঙ্কিং একেবারে টোটালি ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পর্দার বিধান দিয়েছেন। পর্দার বিধান সবার জন্য, সমস্ত নরনারীর জন্য। বিশেষ করে আপনাদেরকে যে পর্দার বিধান দিয়েছেন, সেই পর্দায় নিজেকে আবৃত করতে হবে, পর্দায় নিজেকে রাখতে হবে, আর স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য করা অত্যন্ত জরুরি